এভরিওয়ান, তোমাদের সকলকে একটা রিজনিংয়ের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আজকে রিজনিং থেকে আমার 10টা প্রশ্ন উত্তর আলোচনা করব এবং সঙ্গে হলো কমপ্লিট অ্যানালাইসিস। তোমাদের আমি যাতে সম্পূর্ণভাবে বোঝাতে পারি সেইভাবে আমি চেষ্টা করব। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই আগের ভিডিওগুলো সবাই একটু দেখে নেবে। তো প্রথম প্রশ্নটা দেখো, বলেছে গড ইজ গ্রেট, এটার কোড নাম্বার দিয়েছে TGSORF। নেক্সট বলেছে উই লাভ গড, AE এর কোডটা হচ্ছে AERF আর XD। তো এখানে আমাকে কোশ্চেনটা ছিল যে গটের কোডটা বের করতে হবে। তো এগুলোতে কি হয় না, দুটা লাইন বা তিনটা লাইন এইভাবে দিয়ে দেবে এবং সঙ্গে কোড দিয়ে দেবে। তো মিল খুঁজতে হবে। এখানে যেমন এখানে গট মিল রয়েছে, এখানে গট মিল রয়েছে। তো আমরা এখন এই দুটা লাইনের মধ্যে মিল খুঁজবো, এদের কোডের মধ্যে কি মিল রয়েছে। তো এখানে RF রয়েছে, এখানে RF রয়েছে। তো আমরা ইজিলি বের করতে পেরেছি গটের কোড হচ্ছে RF। এবার নেক্সট নাম্বার হচ্ছে 2 নাম্বারটা দেখো, বলেছে 5টা ওয়ার্ড দেওয়া আছে। তো এগুলো ডিকশনারির যদি আমরা একটা কোনো ইংলিশ ডিকশনারিতে খুঁজি তাহলে ওয়ার্ডগুলো আমরা কীভাবে পরপর পাবো। তো প্রথমটা আছে ব্রেথেবল, তারপরটা ব্রিফেটিং, তারপরটা ব্রেকফাস্ট, তারপর ব্রিভিয়ারাস, তারপরটা হলো ব্রিচার, তারপরে ব্রেক থ্রু। তো এর মধ্যে যদি আমরা দেখি, তো আমরা এখানে এখন পরপর করে নাম্বারগুলো দিয়ে সাজাতে হবে যে কোন নাম্বারটা প্রথমে আসবে। তো প্রথমে দেখো সবগুলোর মধ্যে ব্রি এটা মিল রয়েছে। তো মিল রয়েছে, এটা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে তার পরের ওয়ার্ডগুলো দেখি, তারপরের লেটারগুলো যদি দেখি তাহলে এখানে BREর পর এখানে A রয়েছে, এখানে VE রয়েছে, এখানে এখানে হলো, এখানে V, এখানে A, এখানে হলো A। তো এর মধ্যে এ রয়েছে অনেক, 1টা 2টা 3টা 4টাতে। তারপরে আমরা কেটা দেখি, তারপরে কে রয়েছে, এখানেও কে রয়েছে। এরপরে আমরা পরের ওয়ার্ডটা দেখি। তো তারপরের ওয়ার্ডটা দেখলে হচ্ছে যে এখানে BRE, তারপরে C রয়েছে। BRE মধ্যে দেখলাম, তার মধ্যে তারপরে হচ্ছে ওয়ার্ড, এখানে T, এখানে এটা বাদে এটা কে, এখানেও কে, এখানে সি। তাহলে কে এর আগে সি আসে তাহলে এটা হবে সি নাম্বারটা, ঠিক আছে। তাহলে 5 নাম্বারটা প্রথমে আসবে, 5 নাম্বার হলো। তারপরে এবার হচ্ছে 3 নাম্বারটা হবে, কারণ এখানে কে আছে, এখানে টি আছে, এখানেও কে আছে। কে এর পর এখানে টি আছে, তাহলে এটা হবে না, এটা এফ, এটা প্রথমে আসে হলো অ্যালফাবেটিক্যালি, সেই জন্য এইটা হবে 3 নাম্বার। তারপরে হচ্ছে হবে 6 নাম্বার, কারণ এখানে কে, তারপর টি আছে, তারপরে হলো টি এইচ। আবার এখানে এখানে টি নেই, এখানে কে আছে, সেই জন্য এটা আসবে 6 নাম্বার। আর এখানে ব্রেক বানানে কে, এটা আগে আসে অ্যালফাবেটিক্যালি। তো এখানে আবার এখানে টি হবে, এটা হচ্ছে তারপরে আসবে, কারণ এটা হয়ে গেল 6 3 6 3 সরি, প্রথমে 5, তারপর 5 3 6 হয়ে গেল। এবার 1 হয়ে গেল। এবার দুটো পকে রাখলে 2 আর 4, এর মধ্যে কোনটা হবে। এখানে ব্রেক আগে হচ্ছে, আর এখানে হচ্ছে BREVI, BRE মিল আছে। তারপর হলো এখানে ভি চলে আসলো, এখানে এ চলে আসলো, গেল এফ ও অ্যালফাবেটিক্যালি প্রথম আসে, তাই এটা 3 নাম্বার হচ্ছে 2 কী বলছি আমি উল্টাপাল্টা। আচ্ছা, আমি এটা আবার প্রথম থেকে বোঝাচ্ছি। তো এখানে সবার প্রথমে সবগুলোর ক্ষেত্রেই BRE এটা প্রথমে দিয়ে শুরু আছে, তো ঠিক আছে। তো এবার আমাদের তার পরের লেটারটা দেখতে হবে যে কোনটা প্রথমে আসে। তো সেই অনুযায়ী দেখলে এখানে এটা প্রথমে এই যে এখানে এ আসলো, তারপর BRE এর মধ্যে এবার BRE দিয়ে যেগুলো শুরু, 1 নাম্বার শুরু আছে, 3 নাম্বার, তারপর হচ্ছে 5 নাম্বার আর 6 নাম্বার। তার মধ্যে তাহলে 5 নাম্বারটা প্রথমে আসে, কারণ এখানে সি আছে। তারপর হচ্ছে 3 নাম্বারে যে কে, এবার এটা হয়ে গেল। তো 5 নাম্বারটা হয়ে যাওয়ার পরে বাকি আবার যদি আমরা BRE দিয়েই দেখব, তো এখানে কে আছে, এখানেও কে আছে, এখানে EA আছে, EA আছে, আর হচ্ছে BREA হলো, কিন্তু এখানে BREA এরপরে কেটা প্রথমে আসে, তাই এই হচ্ছে অ্যালফাবেটিক্যালি, সেই জন্য 3 নাম্বার হলো। তারপরে এখানে 6 নাম্বারটা হবে, তারপরে 1 নাম্বারটা, তারপরে হচ্ছে 2 নাম্বারটা, তারপর 4 নাম্বারটা। তারপরেরটা দেখো, এখানে বলছে GOD গুডের কোড দেওয়া আছে HMPB, তারপর হলের কোড দেওয়া আছে IYMG। এটা কীভাবে এসছে আমরা যদি দেখি, দেখো জির কোড বসেছে এইচ, তো এটা কী হলো, জির পরের ওয়ার্ড পরের লেটার হলো এইচ, তো +1 আসলো। তারপর ওর পরের দুটা পরের লেটার হলো এম, তাই +2 হলো। ওর আবার দুটা পরের এটা হলো এম, ও সরি, ওর দুটো আগের লেটার হলো এম, তো এটা -2 হলো। আবার ওর দুটা পরের লেটার হলো একটা
ও পি, তো +1 হলো। আবার ডির হলো দুটো আগের লেটার হলো বি, তো এটা -2 হলো। এটাও যদি আমরা সেমভাবে দেখি এইভাবে এসেছে, তো সেই অনুযায়ী আমরা টুলের কোড বের করবো। এইভাবে প্রথমে হলো +1, তারপরে -2, তারপর +1 -2, এইভাবে বের করলে আমরা অপশন অনুযায়ী দেখবো এটা। তারপরে বলেছে টিচার, গিটারিস্ট, লয়ার। এটার হচ্ছে এভাবে, এটাকে কী বলে আমি এটা ভুলে গেছি। এটা যদি বের করি তখন একটা করলে টিচার, কিছু টিচার হয় গিটারিস্ট, কিছু গিটারিস্ট আবার কিছু মানে কিছু টিচার হয় গিটারিস্ট, আবার কিছু লয়ার হয় টিচার, এরকম এটা করে এটা বের হবে। তারপর হচ্ছে 5 নাম্বার স্টেটমেন্ট দেওয়া থাকবে, কনক্লুশন দেওয়া থাকবে, তো কোনটা ঠিক হবে সেটা বলেছে। বলছে সাম স্ন্যাক্স আর মিলস অ্যান্ড অল জুসেস আর স্ন্যাক্স। তো কনক্লুশনে বলছে অল জুসেস ক্যান নেভার বি মিলস। এখানে বলছে কোনো জুস, সব জুসই কোনো সময় মিল হতে পারে না। এখানে মিল সম্বন্ধে তো দেওয়া আছে খালি অল সাম স্ন্যাক্স আর মিলস। এখানে মিল সম্বন্ধে কোনো কিছু দেওয়াই নেই, মানে জুসের সঙ্গে মিলের সম্পর্ক দেওয়া নেই, এখানে জুসের সঙ্গে স্ন্যাক্সের সম্পর্ক দেওয়া আছে। তারপরে এটা তাহলে ভুল, মানে কোনো কিছু হবে না। তারপরে 2 নাম্বার বলছে অল মিলস আর স্ন্যাক্স। এখানে মিলসের সঙ্গে স্ন্যাক্স বলছে, সাম স্ন্যাক্স আর মিলস বলেনি যে কিছু স্ন্যাক্স হতে পারে কি মিল, কিন্তু সব মিল যে স্ন্যাক্স হবে সেটা বলেনি। তাহলে আমরা উত্তরটা হবে নেদার ওয়ান নর টু ফলোস। তো 6 নাম্বারটা বলেছে দেখো এ মানে যদি হলো -হয় ডিভাইডেড, বি ডিভাইডেড হয়, মানে ভাগ হয়, বি সমান মাল্টিপ্লাই হয়, সি সমান সি ইকুয়াল টু প্লাস হয়, ডি ইকুয়াল টু মাইনাস হয়, তাহলে এটার মান বের করতে হবে। তো 8b 9c 49a 7d 25। তো এটা আমরা এই বির জায়গাতে গুণ এভাবে বসে উত্তর হবে 54। নেক্সট বলেছে একটা সিরিজ দেওয়া হচ্ছে নাম্বার সিরিজের 6, 10, 15, 21, তারপর 0 তারপরে হচ্ছে 36, 42। তো এইভাবে যদি আমরা দেখি +4 +5 এইভাবে করতে করতে আমরা এখানে এই উত্তরটা হবে। এখানে 21-এর সঙ্গে যোগ করলে 7, যোগ করলে 28, আবার 28-এর সঙ্গে 8 যোগ করলে 36। তো এইভাবে মানে পরপর করে প্লাস করা আছে। তারপর আরেকটা দেওয়া আছে 80, 101, তারপর হলো 120, তারপর হচ্ছে একটা হলো 0, তারপর 168। তো এটা আমরা কীভাবে এসে দেখো, এটা এইভাবে এসে 9 স্কোয়ার -1, এই যে পাশে আমি বুঝিয়ে দিয়েছি। 9 স্কোয়ার মানে 81 -1, তারপরটা 10 স্কোয়ার +1, তারপরে 120 মানে 11 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার -1, তারপরটা 100। তারপর এইভাবে বের করতে করতে আমরা দেখো সবগুলো পর এসে 9, 10, 11, 12, তাহলে আমরা পরেরটা বুঝতে পেরেছি 12 স্কোয়ার হবে। তো আবার যেহেতু -1 +1 হচ্ছে, তো এই পরেরটা হবে 12 স্কোয়ার +1, তাহলে 144 যোগ 1 হলো 145, এইভাবে করছে। তারপরটা দেখো 9 নাম্বারটা YF JW BJEC। এইভাবে যদি এটা কীভাবে বের করছে, এটা শূন্যস্থান দেওয়া ছিল, এটা এইভাবে বের করেছে না যে সবার প্রথমেরটা দেখি আমরা, প্রথমের লেটারগুলোর সঙ্গে সবগুলো লেটার ইসে করবো। তো ওয়াইয়ের পরে দেখো ZAB +3, তারপরে আমরা পরে এভাবে এটা আমরা পরে দেখছি। তো পরে লাস্টেরটা দেখি এই যে HRUO আর KVPU এর মধ্যে কী সম্পর্ক রয়েছে। তো আমরা আবার প্রথম লেটারটা দেখি, H থেকে কে কত হয় যোগ হয়, IJK +3। তো তাহলে আমরা এটাও বুঝতে পারছি যে এটাও +3 হবে। তখন আমরা B থেকে +3 করে হলো। তারপর এবার সেকেন্ড লেটারটা বের করবো। দেখো আমরা অপশনগুলোর মধ্যে প্রথমে হবে, একটা অপশানে দুটো অপশান আছে, তো পরেরটা বের করে আমরা বুঝতে পারবো যে কোনটা কারেক্ট হবে। তো এফ থেকে জে গেলে কত যোগ করতে হয়, GHIJ +4 করতে হলে আবার এটাও দেখি, আর থেকে ভিতে গেলে কত যোগ করতে হয়, STUV, তো +4। তো সেমভাবে আমরা জে থেকে +4 করলে এন হবে। তো তখন আমরা খুব ইজিলি বুঝে যাবো যে এটা উত্তর হবে CEN যেটাই। যদি আমাদের কোনো অসুবিধা হয় তাহলে পরের লেটারগুলো মিলিয়ে দেখবে। এরপর 10 নাম্বারটা দেখো, অ্যাপেলের কোড দেওয়া আছে 250, বেরির কোড দেওয়া আছে 340, তাহলে লিচির কোড কত হবে বের করতে বলেছে। এটা কীভাবে বের করলাম, প্রথমে আমরা সবগুলোর হচ্ছে প্লেস ভ্যালু বসে নিই। অ্যাপেলের 1, পির হচ্ছে 16, তার জন্য 2টা 16, তারপরে আর হলো এলের হচ্ছে 5। তারপর সবগুলো যদি যোগ করি যখন 50 হবে 50, তখন আমরা 50কে যদি 5 দিয়ে গুণ করি, মানে এদের হচ্ছে কটা লেটার আছে, লেটার 5টা লেটারতে 5 দিয়ে গুণ করলে 250 হলো। তারপর সিমিলারলি বেরির আমরা অপশন প্লেস ভ্যালুগুলো বসিয়ে যোগ করলে 68 হবে। তো 60, এখানেও 5টা লেটার আছে, 5টা লেটারকে গুণ করলে হবে 68-এর সঙ্গে 5 গুণ করলে 340। সিমিলারলি লিচির কোড আমরা প্লেস ভ্যালুগুলো বসিয়ে দেখলাম হচ্ছে 61 হলো। এইটা এখানে 5টা লেটার রয়েছে, যদি 5 দিয়ে গুণ করি তখন হবে 305। তো আমরা তখন অপশানে দেখবো 305 হচ্ছে, সেটাকে আমরা গোল করবো। তো আমি তোমাদের সঙ্গে আমার 10টা প্রশ্ন আলোচনা করলাম। আর প্রশ্নগুলো যতদূর সম্ভব আমি হচ্ছে সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা ভিডিওটাকে লাইক করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাদের হেল্প হবে বলে তোমাদের মনে হয়। আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি রিজনিং টপিক ওয়াইজ ভিডিও চাই সেটাও আমাকে কমেন্টে জানাবো, বা এইভাবে হচ্ছে মিক্সড রিজনিং চাও সেটাও জানাতে পারো। তো আজকের মতো টাটা, আবার কোনো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সবাই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও। টাটা।